হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে হচ্ছে ফ্রাইডে, তো আমি ভাবলাম আজকে আপনাদের সাথে সারাদিন কী করি সেটা শেয়ার করি। ফ্রাইডেতে আমি ঘরের কাজ করে সময় কাটাই। দেখুন আজকে হচ্ছে মার রুমে এটা হচ্ছে মার রুমটা পরিষ্কার করব। আমাদের হচ্ছে বক্স খাট, যার কারণে মাসে একবার কি দুইবার এভাবে বক্স খাটের সব কিছু তুলে ঝাড়ু দেওয়া লাগে। গত মাসে দিয়েছি, এই মাসে দিচ্ছি। তো যার ফলে দেখুন কত ধুলাবালি, কত ময়লা, ঝাড়ু দিচ্ছি দেখুন কত ধুলাবালি। আমি ভিডিও করার সময় আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না যে এত ধুলাবালি। দেখুন কীভাবে উঠতেছে ধুলাবালিগুলো। তো ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিচ্ছি, কারণ এখানে অনেক অনেক ময়লা ছিল। আর দেখুন অনেক কম, কারণ প্রতি মাসে মাসে খাটের নিচে পরিষ্কার করা হয়। না হলে প্রথম যখন করতাম 1 মাস পর হোক, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর হোক এরকম বেশি বেশি ময়লা পাওয়া যেত, এর চেয়েও বেশি বেশি ময়লা পাওয়া যেত। তো এখন হচ্ছে খাটের নিচে পরিষ্কার করার পর এখন ফ্যান পরিষ্কার করছি। ফ্যানটাও অনেক ধুলাবালি হয়েছে। তারপর মাকড়সার জালগুলোও পরিষ্কার করে নিচ্ছি। সব কাজগুলোই আমি একা করছিলাম, আর মা হচ্ছে রান্নাবান্না করছিল। তো এখানে সুন্দর করে ভালো করে লম্বা ঝাড়ু দিয়ে মাকড়সার জালগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম আমি। একদম কোনায় কোনায় সুন্দর করে পরিষ্কার করে ফেলতেছি। তো মোবাইল এক হাতে ঝাড়ু নিয়ে পরিষ্কার করাতে হয়তো মনে হচ্ছে যে আলতো আলতো দিচ্ছি, কিন্তু তেমন কিছু না, ভালো করে দেওয়া হচ্ছে। এরপর আমি জানালা পরিষ্কার করছি। জানালায় দেখুন অনেক ধুলাবালি, ময়লা, মাকড়সার জাল আর হচ্ছে গুনগুনি, যার কারণে এগুলো পরিষ্কার করা লাগতেছে। মাসে একবার করলে এরকম ময়লায় পাওয়া যায় সব সময়। আর আমাদের ঘরটা প্রচুর ময়লা হয়। দেখুন কতগুলো কাঠের গুনগুনি। তো এগুলো শলার ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই দেখুন পরিষ্কার করার পর আবার ভিডিও করতেছি, একদম দেখুন এখন পরিষ্কার। এটা হচ্ছে আরেকটা জানালা, সেখানেও সেম অবস্থা। মার রুমের 3টা জানালা আছে, এই 3টা জানালায় পরিষ্কার করে ফেলতেছি। এরপর ঝাড়ু টাড়ু দিচ্ছি, বিছনা ঝাড়ু দিচ্ছি, কারণ অনেক ময়লা। এই দেখুন কতগুলো ময়লা বের হয়েছে মার রুম থেকে, একদম টপ টপ করছে, টিপটপ লাগতেছে পরিষ্কার করার পর। বিছানার চাদরও বিছিয়ে দিয়েছি, আর ফ্যানটাও পরিষ্কার করার ফলে ফ্যানটাও জোরে চলতেছে। তো এবার আসি আমার রুমে, এটা হচ্ছে আমার রুম। তো আমার রুমের খাটের নিচেটাও পরিষ্কার করব। বক্স খাট হওয়াতে একটু প্রতি মাসেই পরিষ্কার করা লাগে, কিন্তু মার রুমে যতটুকু বালু পেয়েছি, আমার রুমে তার চেয়েও বেশি বালু ছিল, প্রচুর ধুলাবালি ছিল আমার রুমে। এই দেখুন কতগুলো ময়লা বের হচ্ছে আর প্রচুর ধুলাবালি উঠছিল। তো আমি একদম নাকে মুখে কাপড় বেঁধে এগুলো পরিষ্কার করতেছিলাম। দেখুন খাটের নিচে এতটুকু এগুলোই বালু পেয়েছিলাম। এরপর খাটের কোনায়ও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ওখানেও অনেক বালু ছিল, ভালো করে ঝাড়ু দিয়ে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই দেখুন পরিষ্কার করার পর দেখুন কতগুলো ময়লা বের হয়েছে। এবার হচ্ছে তোশকটাকে ভালো করে বিছিয়ে নিব। তারপর চাদরটাও বিছিয়ে দিব, কারণ আমার এখনও ঘর পরিষ্কার করা শেষ হয়নি, ওগুলো করা বাকি আছে। কারণ আমি ছাদ ঝাড়ু দিব, মাকড়সার জাল পরিষ্কার করব, জানলা পরিষ্কার করব, এই আর কি। এরপর আমি ফ্যানটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ফ্যানে অনেক ধুলাবালি জমেছিল, যার ফলে স্লো চলে। এরপর জানালা খুলে জানালাটাও পরিষ্কার করে নিচ্ছি। এখানে মাকড়সার জাল, কাঠের গুনগুনি কতগুলো, তো এইগুলো সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। তো দেখুন কতটা পরিষ্কার করে ঝাড়ু দিয়েছি। আমার রুমের জানলা 2টা হওয়াতে এতটা কষ্ট হয়নি পরিষ্কার করতে। আর এই তো মাকড়সার জালগুলো পরিষ্কার করে নিলাম। এরপর এর পাশের জানালাটাও পরিষ্কার করে নিচ্ছি। এখানেও সেম মাকড়সার জাল, গুনগুনি এগুলোও পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। দেওয়ালের মধ্যেও মাকড়সার জাল ছিল, সেগুলোও পরিষ্কার করে নিচ্ছি। এখন সব কিছু পরিষ্কার করার পর বিছানার চাদরটাকে তুলব, নতুন বিছানার চাদর বিছানোর জন্য, কারণ আমি বিছানার চাদর প্রায় সপ্তাহে একবার করে চেঞ্জ করি, তাই এটাও ময়লা হয়ে যায়। রুম পরিষ্কার করলে তো বিছানার চাদর অবশ্যই ময়লা হয়, তাই এটাও চেঞ্জ করে নিচ্ছি। বালিশের কভার, চাদর সবগুলো পরিবর্তন করে নিব। চাদরগুলো নেওয়ার পর এখন আবার শলার ঝাড়ু দিয়ে নিব। চাদর তোলার সময় একটু বালু পড়েছিল, ওগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন। রুমটাকে ভালো করে পরিষ্কার করার পর এই দেখুন কতগুলো ময়লা বের হয়েছে আমার রুম থেকে। পরিষ্কার করার পর রুমটা কত সুন্দর লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার লং ভিডিওটা তখন ধৈর্য ধরে দেখার জন্য। থ্যাংক ইউ।